दुश्मन को फना करने के लिए हमारे बहादुर फौजियों की पेशकश। বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত সিনেমায় মজেছে সিনেমা প্রেমীরা। 24 জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা স্কাই ফোর্স। সন্দীপ কেলওয়ানি নির্মিত সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। 1 ফেব্রুয়ারি স্কাই ফোর্স টিম একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে সিনেমাটি মুক্তির পর দ্বিতীয় শুক্রবার পর্যন্ত শুধু ভারতে টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে 104 কোটি 3 লাখ রুপি। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে 6 বছর পর অক্ষয়ের কোনো সিনেমা 100 কোটি রুপি আয় করেছে। তার অভিনীত গুড নিউজ সিনেমা 2019 সালের 27 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কারিনা কাপুর, কিয়ারা আদভানি অভিনীত সেই সিনেমাটির আয় 100 কোটির ক্লাব পেরিয়ে যায়। এরপর আর কোনো সিনেমা 100 কোটি রুপি আয় করতে পারেনি। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। স্কাই ফোর্সে ভারতীয় বিমান বাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান। সে সময় নিখোঁজ হয়ে যান বীর। সিনেমাটিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলী খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে। স্কাই ফোর্স ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা, যা প্রযোজনা করেছেন দীনেশ ভিজন, জ্যোতি দেশপান্ডে এবং অমর কৌশিক।